বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব। প্রথম প্রসঙ্গ, নিজের সন্তানকে যথার্থ সময় দিন এবং সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন। দ্বিতীয় প্রসঙ্গ, সন্তানেরা বড় হওয়ার সাথে সাথে কিন্তু তাদের বাবা মায়েরাও বড় হতে থাকেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। এই গল্পে যিনি কথক তিনি বলছেন, আমি অমূলেন্দু, আমি একটি বেসরকারি অফিসের ম্যানেজার পদে আছি। আমার স্ত্রী শেফালি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের একজন প্রাইমারি টিচার। আমাদের একটি মিষ্টি ছোট্ট ছেলেও রয়েছে, তার নাম অনির্বাণ। অনির্বাণ এখন একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 3-তে পড়ে। এই প্রসঙ্গে বলা বাহুল্য, যে স্কুলে আমার স্ত্রী শেফালি টিচার সেই স্কুলেই কিন্তু আমার ছেলে অনির্বাণ পড়ে। অর্থাৎ স্কুলে কিন্তু তার মা তার স্কুল টিচার। এই তো গেল আমাদের পরিবারের বর্ণনা। এবার আসি আমাদের সাথে ঘটে যাওয়া একটি দুঃখজনক এবং সত্য ঘটনা প্রসঙ্গে আলোচনা করতে। একদিন রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস 3-র খাতা দেখছিল। আমি তখন পাশে বসে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম যে খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে উঠেছে। আমি কাছেই যেহেতু বসেছিলাম সেহেতু তাকে স্পষ্টভাবে লক্ষ্য করলাম। আমার মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে। আমি অবাক হয়ে মিসেসকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার, কাঁদছো কেন খাতা দেখতে দেখতে? আমার মিসেস তখন ছলো ছলো চোখে আমাকে বলল, ক্লাস 3-র পরীক্ষায় একটা রচনা এসেছে। রচনাটা হলো মাই উইশ, অর্থাৎ তোমার ইচ্ছা। তখন আমি অবাক হয়ে আমার মিসেসকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, তো এতে কাঁদার কি হলো? মিসেস তখন বলল, সব স্টুডেন্টের খাতাগুলোই দেখলাম, সবাই ভালো লিখেছে। আমি আবারও অবাক হয়ে বললাম, তো এর সাথে তোমার কাঁদার কি সম্পর্ক বুঝছি না তো। তখন মিসেস আবারও কেঁদে উঠে বলল, একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। তখন আমি মিসেসকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো দেখি কি লিখেছে? মিসেস চোখের জল মুছতে মুছতে রচনা পড়তে শুরু করলো, আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় মোটেও ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না আমার মা। অনেকবার ডাকার পর আসে, তাও কিছুক্ষণের জন্য। মাকে তো আমি সবসময় কাছেও পাই না, কিন্তু মায়ের কাছে থাকা স্মার্টফোনটা সবসময় আমার মাকে কাছে পায়। আমার বাবা অবসর সময় স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সবসময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার ওপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মাসির সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমায় একটু আদর করে না। আমার মা যখন মাসির সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে মাসির ছোট্ট মেয়েটিকে চুমু দেয়, কিন্তু আমায় একদিনও চুমু দেয় না মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোনটাকে চার্জ দেয়, কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায়, কিন্তু স্মার্টফোনটাকে চার্জ দিতে ভোলে না আমার মা। তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সব সময় থাকব। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে লিখেছে এই রচনাটা? আমার স্ত্রী তখন হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাদের সন্তান। এটা শোনার পর আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছুই ভেবে চলেছে। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছিল। বুঝতে পেরেছিলাম এই ছোট্ট বয়সে আমাদের সন্তানের সঙ্গে
আমরা কি অন্যায়টা করছিলাম। আশা করি এই অন্যায় আর কখনো আমাদের দ্বারা হবে না। বন্ধুরা, সন্তানকে প্রকৃত মানুষ গড়ে তুলতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ছোট্ট শিশুরা হয় মাটির ডেলার মতো। যে আকারে আমরা তাদের গড়ে তুলব, তারা সেই আকারেই গড়ে উঠবে। দ্বিতীয়ত, যে শিক্ষায় আমরা সন্তানদের বড় করে তুলব, তারা কিন্তু সেই শিক্ষাতেই বেড়ে উঠবে। তৃতীয়ত, এখনকার যুগে আমাদের কাছে আমাদের সন্তানদের তুলনায়ও কোনো কোনো ক্ষেত্রে বড় হয়ে উঠেছে আমাদের কাছে থাকা স্মার্টফোনগুলো, যেটা কিন্তু কখনোই করা উচিত নয়। চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। একদিন বিকেলবেলায় তাদের পাড়ার চায়ের দোকানে বসে বেশ চিন্তিত হয়ে বসেছিল তথাগত। তথাগত সচরাচর খুব একটা সময় পায় না পাড়ার চায়ের দোকানে আসার, কিন্তু সেদিন রবিবার থাকায় এবং অফিসের ছুটি থাকায় হঠাৎ করেই চায়ের দোকানে সে এসে পড়েছিল চা খেয়ে মাথাটা একটু হালকা করার জন্য। কারণ সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই তার ভীষণ মাথাটা ধরেছিল। বাড়িতে তার বৃদ্ধা মা বেশ অসুস্থ। মাকে যে বলবে একটু চা করে দিতে, তারও উপায় নেই। তার উপরে বাবার বয়স হয়েছে। এই সকল কিছু নিয়ে চিন্তায় চিন্তায় হয়তো তথাগতর মাথাটা ধরে গেছে। অফিসে থাকলে অন্যরকম একটা চিন্তায় মগ্ন থাকে, আবার বাড়িতে আসলে সর্বক্ষণ মা বাবার বয়স হয়ে যাওয়ার জন্য সে ভীষণ চিন্তা করতে থাকে। তথাগতর বাবার এক খুব পুরনো বন্ধু সেদিন চায়ের দোকানে আসলেন। তিনি প্রায় রোজই আসেন। তথাগতকে অনেক দিন পর চায়ের দোকানে দেখে সেই বয়স্ক ভদ্রলোকটি তথাগতকে উদ্দেশ্য করে বললেন, আরে তথাগত যে, তা আশিসদাকে অনেকদিন ধরে দেখছি না চায়ের দোকানে আসতে, ওনার শরীর টরীর ঠিক আছে তো নাকি? তথাগত তখন একটু চিন্তিত হয়ে সেই ভদ্রলোককে উত্তরে বলল, হ্যাঁ ওই আর কি আছে বাবা, মোটামুটি, তবে মায়ের শরীরটা মোটেও ভালো নেই। সেই ভদ্রলোকটি তখন দুঃখ প্রকাশ করে বললেন, আহারে, তোমার মা মানুষটা কিন্তু বড্ড ভোগেন, আগা গোড়া থেকে দেখে আসছে। এই কথাগুলো শুনে তথাগত মনমরা হয়ে মাথা নিচু করেই বসে রইল হাতে চায়ের কাপটাকে নিয়ে, মুখে কোনো টু শব্দ করল না। তখন সেই ভদ্রলোক তথাগতকে আবারও প্রশ্ন করে বললেন, তোমাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে, তাছাড়া আগের তুলনায় তুমি বড্ড রোগা হয়ে গেছো তথাগত, তুমি কি কোনো সমস্যার মধ্যে রয়েছ? তথাগত এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, 30 থেকে 35। এই বয়সটা খুব বাজে, জানেন তো। এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করে। চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি, সে এক তীব্র যন্ত্রণা। একটা সময়ে বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে, ঠিক ততটাই ভয় নিয়ে আবার একটা সময় তাদেরই সন্তানরাও বলে বাবা মায়ের বয়স হয়ে যাচ্ছে। এর যে কষ্টের বোধ হয় আর কিছু হয় না। বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছেন তো। ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের ওপর থেকে পাথর নেমে যায়। ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে, সেই মানুষগুলোকেই যখন পাওয়ারওয়ালা চশমা পরতে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তেই একটা মোচড় দিয়ে ওঠে। 30 থেকে 35 এই বয়সটা সত্যিই খুব বাজে। বাবা মায়ের হাই প্রেশার, একটু একটু করে তাদের ঔষধের কৌটো ভারী হতে দেখা, রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেওয়া, এইগুলো আমাদের মতো অসহায় সন্তানদের ভীষণ পোড়ায়, ভেতর থেকে পুরো দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। আমরা বড় হই, সাথে সাথে আমাদের বাবা মায়েরা বৃদ্ধ হতে থাকেন। এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার সেই যন্ত্রণা, এটা বোধহয় এই বয়সের সন্তানগুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। এই বলে আবারও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বছর 33-এর যুবক তথাগত। তারপর নিজের হাতে থাকা চা সমেত ভাতটাকে দূরে ফেলে দিয়ে সেখান থেকে নিশ্চুপ হয়ে উঠে চলে গেল। সেই ভদ্রলোক চুপচাপ তথাগতর চলে যাওয়া দেখতে লাগলেন।
বন্ধুরা, নিজেকে সুসন্তান প্রমাণে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বাবা মায়ের বয়স বাড়ার সাথে সাথে সন্তানদের মধ্যেও কিন্তু একটা চাপা চিন্তা কাজ করতে থাকে। দ্বিতীয়ত, সুসন্তানেরা কিন্তু তাদের বাবা মাকে সত্যিকারের ভালোবেসে থাকে, ফলে বাবা মাকে নিয়ে তারা একটু বেশিই চিন্তা করে। তৃতীয়ত, বয়স বাড়ার সাথে সাথে চিন্তা শক্তির উদ্ভাবন ঘটে, ফলে নানা রকম বিষয়বস্তু নিয়ে মাথায় চিন্তা ঘোরাঘুরি করাটা খুবই স্বাভাবিক। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।